রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যে রন্ধে রন্ধে দুর্নীতি করেছে এবং কোর্টের কথায় 17 রকম পদ্ধতিতে দুর্নীতি হয়েছে। এটা রিসেন্টলি যে 4 জনের, এটা তো অনেক আগে হয়েছে। এখন সিবিআই এটাকে কেন প্রকাশ করছে আমি জানি না, কারণ দুর্নীতি মামলায় সিবিআই হাতে ভিডিও ক্লিপ ধরা পড়ে, সেখানে মূল যে 4 মাথা তাদেরও ভয়েস শোনা যায়, পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়েরও একটা ভয়েস ক্লিপ পাওয়া যায়। কি বলবেন? দেখুন, এটা ওপেন সিক্রেট হয়ে আছে যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যে রন্ধে রন্ধে দুর্নীতি করেছে এবং কোর্টের কথায় 17 রকম পদ্ধতিতে দুর্নীতি হয়েছে। সুতরাং এটা সরকারের আর বলার কিছু নেই, এটা মানুষ জেনে গেছে। কারণ কোর্ট পরিষ্কার করে তার ভার্ডিক্ট দিয়ে দিয়েছে যে গ্রুপ সিডি এত বেশি দুর্নীতি হয়েছে যে গ্রুপ সিডি কে আমরা স্কুলে যেতে আর দেবো না। এটা রিসেন্টলি যে 4 জনের, এটা তো অনেক আগে হয়েছে। এখন সিবিআই এটাকে কেন প্রকাশ করছে আমি জানি না, কারণ এর প্রকাশ করে কোনো কিছু আর হবে না, কারণ অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। সুতরাং এটা যতই প্রকাশ করুক বা যতই ভাইরাল হয়ে যাক, এটা কিন্তু মূল কেসের উপর আর কোনো এফেক্ট হবে না। স্যার, বলছি যে দীপেশ ভাইয়া সঞ্জয় দাশগুপ্ত তিনি বলছেন যে এই এআই এর যুগে এই ভিডিওটা কতটা বাস্তব সেটা নিয়ে সন্দেহ তুলছে। কি বলবেন? দেখুন, অনুব্রত মন্ডল তো বলছে যে আমি আমি করিনি, এআই গালাগালি দিয়েছে, ঠিক আছে। এখন এই যে এখানে যে ওটা এআই করেছে কি কি করেছে, ওটা এখন আর কোনো খেলা শেষ হয়ে গেছে। এখন আর রেফারির কোনো দরকার নেই, আর খেলোয়াড়দের কোনো দরকার নেই। সুতরাং ওটা এআই হোক বা পার্থ চ্যাটার্জি করুক আর যাই করুক, তার আগেই সমস্ত নথি সবকিছু সিবিআই এর কাছ থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে। সুতরাং এটা কোনোভাবেই এখন আর ভাইটালের আকারে আসে না। ও এআই হোক আর নর্মাল হোক, মূল মামলার ক্ষেত্রে আর এটা কোনো এফেক্টই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারংবার সভা করছেন বা ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছেন যে কারো চাকরি যাবে না, বা যে যারা আছেন গ্রুপ সি তাদেরকে বলেছেন অন্য ডিপার্টমেন্টের ব্যবস্থা করে দেবেন। সেই বিষয়টা কি বলতে দেখছেন? অন্য ডিপার্টমেন্টের ব্যবস্থা করলে, দেখুন, শিক্ষার অধিকার আইনের একটা প্রসিডিউর আছে। যারা এই শিক্ষার এইসব নিয়ে যারা চর্চা করে তারা সেটা জানেন। শিক্ষার অধিকার আইনের একটা স্পেশাল রুল আছে যে আমরা কাউকে, কোনো সরকার কাউকে জোর করে কোনো একটা ডিপার্টমেন্টে বসিয়ে দিতে পারে না। দেবে কি করে? তাকে পার্ট টাইমার, প্যারা টিচার, ক্যাজুয়াল হিসাবে তাদের সেখানে বসাতে পারে। কিন্তু এরা তো পার্মানেন্ট চাকরি করতো, এদেরকে তো পার্মানেন্ট চাকরি দিতে হবে। তাহলে পার্মানেন্ট চাকরি দিতে গেলে এই সরকার রাজ্য সরকারের নিয়ম তথা সার্ভিস কমিশনের নিয়ম যে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সফলতা অর্জন করে তবে সেই জায়গায় তাদের প্রবেশ করতে হবে। যদি সফলতা না অর্জন করতে পারে, যদি তাদেরকে কোনো জায়গা প্রবেশ করিয়ে দেয়, তাহলে কিন্তু সেটার আবার কোর্ট অফ কন্টেম হবে এবং তার বিরুদ্ধে আবার কিন্তু জনস্বার্থ মামলাও হবে। স্যার, আরেকটা যেটা প্রশ্ন, যে এসএসসি ইতিমধ্যে ৩১ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মাননীয় মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি জারি করেছেন, কিন্তু এখনো অব্দি গ্রুপ সি এর করেননি, বা যারা দুর্নীতি করেছেন সেই তারাই আবার বিজ্ঞপ্তি জারি করছেন বা পরীক্ষা নেবেন। কতটা স্বচ্ছ হবে পরীক্ষাটা? স্বচ্ছ তো একেবারে, এটা তো দেখুন যে একটা ছেলে একটা ছেলে সে 3বার পরীক্ষায় ফেল করেছে, বুঝলেন, মাধ্যমিকে। তো চতুর্থবার সে কি পাস করার জন্য পরীক্ষা দেবে না ফেল করার জন্য দেবে? ফেল করার জন্য পরীক্ষা দেবে। এনারও তাই, যে একটা পরীক্ষায় দুর্নীতি হয়েছে, এই দ্বিতীয় ফের পরীক্ষাটা যেটা করতে চলেছে এটা দুর্নীতির জন্য করতে চলেছে। এবং যা বিধি করেছে সেই বিধি, যারা এই সম্বন্ধে যাদের সম্যক জ্ঞান আছে, আমি বলছি সম্যক জ্ঞান, যাদের স্কুল সার্ভিস কমিশনের প্রসিডিউর সম্বন্ধে যাদের সম্যক জ্ঞান আছে, তারাই বলতে পারবে যে এই বিধি হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট এটা মানবে না। গ্রুপ সি এই দুর্নীতির কারণে কি তাহলে মুখ্যমন্ত্রী সেই ভাতা দেন তাহলে? দুর্নীতির কারণ ওই যে ওরা, ওদের কাছে তো প্রাণ ভোমরা আছে না, এই সরকার তথা মমতা ব্যানার্জির প্রাণ ভোমরা আছে ওই দুর্নীতিগ্রস্তদের কাছে। ওরা যদি নামটা বলে দেয়, সেই জন্য ওদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই ভাতার কথা বলা হয়েছে। কিন্তু ভাতা আদৌ কোথা থেকে জোগাড় করবে ফিনান্স কমিশন, ফিনান্স দপ্তর এখনো ঠিক করতে পারছে না, তাদের মাথা ঘুরে যাচ্ছে। আবার আবার ল সেল বলেছে যে কোনোভাবেই আপনি এক খাতের টাকা আরেক খাতে দিতে পারেন না। স্যার, শেষ প্রশ্ন আমার, যে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে বিরোধীদের চক্রান্ত বা বিরোধীদের এই বারংবার আদালত যাওয়ার বা মামলা করার জন্যই এত পিছনে হচ্ছে, বা এই 1 তারিখে দুর্ভোগ শিক্ষকদের।
এ কথা কিছু কথা বলার নেই, তাই এই কথা বলবে, এটা খুব স্বাভাবিক জিনিস। যে নিজে যে দুর্নীতিগ্রস্ত, নিজের দল যে দুর্নীতিগ্রস্ত, নিজের যে শিক্ষা দপ্তর দুর্নীতিগ্রস্ত, সেটা না হলে কি হয়, সেইটাকে চাপা দেওয়ার জন্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তত অন্য আইনজীবীদের উপরে দোষ চাপানো। তা উনি তো নিজে আইনজীবী, সবসময় বলেন আমি কোর্টে এক্ষুনি যেতে পারি, কোর্ট করে। তা আপনি যান না কোর্টে, গিয়ে এটাকে আপনি জিতিয়ে নিয়ে আসুন না। কারণ রন্ধে রন্ধে দুর্নীতি হচ্ছে এখানে, জেতার কোনো রাস্তা নেই। এবং এই যে বিধি করেছে, বিধিটা দুর্নীতিটাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য এই বিধিটা করেছে। সে একে অপরের উপর রাজনৈতিক ভাবে যদি কটাক্ষ করা হয় শিক্ষকদের বর্তমান ভবিষ্যৎ কি হতে চলেছে? শিক্ষকদের কিচ্ছু নেই, শিক্ষকদের শিক্ষার ভবিষ্যৎ নেই, আবার শিক্ষকদের কি ভবিষ্যৎ আছে? শিক্ষার মেরুদণ্ড শেষ। সুতরাং বিদ্যালয়গুলোতে আপনি যাবেন, বিদ্যালয়গুলোতে গিয়ে দেখবেন সেখানে আমার পাশের স্কুলে 2-3টের সময় ছুটি হয়ে যাচ্ছে, 2-3টের সময় ছুটি হয়ে যাচ্ছে। আবার সেখানে টিচাররা আসছে, তারা আবার বাড়ি চলে যাচ্ছে, কারণ টিচারদের কটূক্তি শুনতে হচ্ছে, দোকানদার থেকে শুরু করে সবার কাছে কটূক্তি শুনতে হচ্ছে। তাই তারা আসছে, এবং তারা জানে অধিকাংশ জন পরীক্ষায় বসবে, এটা তাদের কিন্তু প্রাণ যে তারা পরীক্ষায় বসবে। আর সেই জন্য তারা বলছে আমরা যদি বিদ্যালয়ে আসি তাহলে স্কুল চলবে কি করে। সেই জন্য মানে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একেবারে শ্মশানে তুলে দিয়েছে।